পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিং নিয়ে বিরাট বড় ঘোষণা করলো নির্বাচন কমিশন। এই নথিগুলি না থাকলেই বিপদ, ভোটার তালিকায় নাম বাদ যেতে পারে আপনাদের। ইতিমধ্যেই রাজ্যে শুরু এসআইআর হিয়ারিং এর প্রথম পর্যায়ে কারা ডাক পেল বা কাদেরকে ডাকা হচ্ছে হিয়ারিং এর জন্য, এই এসআইআর হিয়ারিং নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে, কোন কোন নথির কথা জানিয়েছে নির্বাচন কমিশন যেগুলি আপনার হিয়ারিং এর জন্য লাগবে, সমস্ত কিছু একদম ডিটেলসে জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। শনিবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল প্রথম পর্বের শুনানি বা হিয়ারিং প্রক্রিয়া। বিশেষ করে যাদের তথ্যে গরমিল রয়েছে তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, প্রথম পর্যায়ের হিয়ারিংয়ে কারা ডাক পেল বা কাদেরকে ডাকা হচ্ছে প্রথম পর্যায়ের হিয়ারিংয়ের জন্য, দেখুন নির্বাচন কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার শুনানিতে মূলত তাদেরকেই ডাকা হয়েছে যাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা সম্ভব হয়নি বা লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। রাজ্য জুড়ে এমন ভোটার প্রায় 31,68,428 জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে। এদের প্রত্যেকের কাছেই কিন্তু ইতিমধ্যেই শুনানির নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে প্রথম পর্যায়ে এসআইআর হিয়ারিংয়ে মূলত 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার যে সমস্ত ভোটারের ম্যাপিং বা মিল খুঁজে পাওয়া যায়নি তাদেরকেই কিন্তু মূলত প্রথম পর্যায়ে ভোটার হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। এমন ভোটারের সংখ্যা 31,68,428 জন ভোটারকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন এবং এদের প্রত্যেকের কাছেই কিন্তু হিয়ারিং এর নোটিশ পৌঁছে গিয়েছে। শুনানি কেন্দ্র প্রস্তুতি ও নজরদারি নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে, রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রে এই প্রক্রিয়া শুরু হয়েছে। কাজ দ্রুত মেটাতে প্রতিটি বিধানসভায় 2টি বা তার বেশি শুনানি কেন্দ্র থাকছে এবং প্রতিটি কেন্দ্রে 11টি টেবিল থাকছে যেখানে একজন নির্বাচনী আধিকারিক এবং একজন ইআরও উপস্থিত থাকবেন। গোটা প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে 4000-এরও বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যারা নথি যাচাই এবং প্রতিটি ধাপ খতিয়ে দেখতে চলেছেন। তো এই এসআইআর হিয়ারিং এর ক্ষেত্রে কোন কোন নথিগুলি আপনাদেরকে সঙ্গে রাখতে হবে, সঙ্গে রাখতে হবে এই 13টি নথির মধ্যে যে কোনো একটি। শুনানিতে অংশ নেওয়া ভোটারদের নিজেদের নাগরিকত্ব ও পরিচয়পত্র সাপেক্ষ নির্দিষ্ট কিছু নথি দেখাতে হবে। কমিশনের তালিকাভুক্ত 13টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই কিন্তু চলবে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু 13টি নথিপত্রের তালিকা দিয়েছে, সেই 13টি নথিপত্রের মধ্যে যে কোনো একটি নথিপত্র দেখিয়ে কিন্তু আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নথিপত্রের কথা এখানে বলা রয়েছে, যেমন জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, বাড়ির দলিল বা বাসস্থানের প্রমাণপত্র, পাসপোর্ট ও বা বিমার কাগজ, মাধ্যমিক বা তার উচ্চতর শিক্ষার শংসাপত্র, পেনশনের নথি বা ফ্যামিলি রেজিস্টার। এই সমস্ত নথিপত্র বা এই 13টি নথিপত্র তালিকার মধ্যে যে কোনো একটি দেখিয়ে কিন্তু আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। পাশাপাশি কমিশনের করার নির্দেশ, নথিতে কোনো অসঙ্গতি থাকলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তাই সংশ্লিষ্ট কেন্দ্রে সঠিক নথি নিয়ে সময় মতো হাজির হওয়া কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ যেই সমস্ত ভোটারকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে বা হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে গিয়েছে সেই সমস্ত ভোটারকে কিন্তু সঠিক নথিপত্র নিয়ে হিয়ারিংয়ের জন্য নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে, না হলে কিন্তু ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ যেতে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হিয়ারিং সম্বন্ধিত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।